ও ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ। কি করেন? ডিউটি শেষ, ঘুমে যাইতেছি। তো ভাই, একটা কথা জিজ্ঞাসা ছিল আপনার। বলেন। কথাটা হইলো, আপনি যখন বাংলাদেশ থেকে বা সৌদিতে আসার সময় দালাল আপনার কি কি জিজ্ঞাসা, কি বিষয়ে আইতে চাইছেন, কি কাজে আইতে চাইছেন, আপনারা পাঠাইছে কেমনে? দালাল আমারে কইছে হ্যাঁ। কেরাঙের হেল্পারি। কেরানি হেল্পারি? ওই যে মাটি ঘুরে না এসকেলেটার, হ্যাঁ এসকেলেটারের হেল্পারি। হ্যাঁ। ২০-এর মধ্যে দেখি যে লোট আনলোড, বিষয়ের ভিতরে লোট আনলোড। লোট আনলোড। এখন হ্যাঁ কিসের লোট আনলোড এটা আজ পর্যন্ত জানি না। 2-2.5 বছর হয়ে গেছে সৌদি আরব আমার, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। সৌদি আরব 2.5 বছর। এখন আমি কিসের লোট আনলোড করবো? কি বালু লোট আনলোড করবো, না পাথর লোট আনলোড করবো, হ্যাঁ। না কাঠল লোট আনলোড করবো? আচ্ছা। কিছু জানি না। তারপরে কইছে যে কি আসার সাথে সাথে কি চাকরি কম্পারম ডিউটি পুরা 3 মাস রুমের মধ্যে, হ্যাঁ। কোনো ডিউটি নাই, কিছু নাই। 15 মাসের আকামা। 15 মাসের আকামা বলছিল? 15 মাসের আকামা। আড়াই আড়াই বছর আকামাটা কি, আকামাটা কি জিনিস ওটা পর্যন্ত চোখে দেখি নাই। আকামা মানে যে আকামাটার গেটআপ কেমন, এটা দেখতে কেমন, এ পর্যন্ত চোখে দেওয়া হয় না। এটা হাসি আসতেছে না, দুঃখ দুঃখ আসতেছে। কপাল তো আসলে দালালের দোষ নয়। আমরা যদি বিদেশ না আসতাম, দালালে কি জোর করে আনতে পারতো? না। আনতে পারতো না, ঠিক আছে না? এখন দালালের কইছিলাম যে একটা বিষয় দে, হ্যাঁ এখানে বাংলাদেশে বেকার বেকার ভালো লাগতেছে না, হ্যাঁ। ফ্যামিলির জন্য কিছু করতে হবে, নিজের ক্যারিয়ার সবকিছু মিলে আসি। এখন আসার পরে দালালে এই কাজ করবো কখনো কল্পনা করবো। তবুও উপর আল্লাহ একজন আছে ভাই, হ্যাঁ। উপর আল্লাহ যা করে তা, আল্লাহ কপালে কি রাখছে না রাখছে জানি না, আল্লাহর কাছে বিচার দিবো আর কি। আল্লাহ যা করে, যদি কপাল আল্লাহ সুখ সুখ লেগে রাখে সুখ, দুঃখ লেগে রাখলে দুঃখ। এখন তো দেখছেন যে একটা মেসেজ আসতেছে না মোবাইলে? হ্যাঁ, মেসেজ আসতেছে 30 জুনের পরে। হ্যাঁ, 30 জুনের পরে যারা অবৈধ আছে, যাগো আকামা নাই, যাগো কাপালা নাই, সব পুলিশে তাগরে ধরবো। তো এখন কি জেল খাটতে হবো না দেশে পাঠা দিব, কি করবো মাথা তো কিছু কাজ করে না ভাই। আচ্ছা। এটা না ভাই, ঘুমও নাই, কিছু নাই। এখনো পরিবারের জন্য কিছু করতে পারলাম না, নিজের জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা, এই ব্যাপারটা আপনার পরিবার জানে? জানে, অবশ্যই জানে। না জানাইতে তো হবো ভাই, নাহলে তো কেমনে ফ্যামিলি। হাতে আর বেশি সময় নাই, আর 1 মাস সময় আছে। তারপর উপরে ফ্যামিলিরও দোষ কি, নিজে জিত করে বিদেশ আসছিলাম তো। জিত, একটা কথা আছে না, ছেলে মানুষ জিত করলে বাদশা, হ্যাঁ আবার মাঝে মধ্যে জিত করলে ধ্বংস। সেম আমাদের মতো। আচ্ছা। বাদশা হইতে যাই এখন ধ্বংস হয়ে গেলাম আর কি, ঠিক আছে না? হ্যাঁ। যদি কপালে ভালো কিছু থাকতো তাহলে তো বাদশা হয়ে যেতাম। এখন হয়তো আল্লাহ, এগুলো সব আল্লাহর লীলা খেলা ভাই। আল্লাহ যা করে ভালো করে, ভালোর জন্য করে। হয়তো আমার জীবনে আরো বড় দুঃখ ছিল, আল্লাহ হয়তো ছোট জিনিস দিয়েও, তবু আল্লাহর কাছে লাখ শুকরিয়া, সবকিছু কমপ্লিট, সবকিছু খালাস। এখন যা কদিন আছে তা কদিন, যা কদিন আল্লাহ বাঁচা রাখে আসি সৌদি আরব। তারপর জামুগা দেশে যাবো। তারপর দালালের যদি বাংলাদেশে চোখে চোখে পাই, পা ধরে আগে সালাম করুম, পা হে ধরে সালাম করুম। হ্যাঁ। সালাম করি, তারপরে যত ইচ্ছা এত খাবামু, যতক্ষণ পর্যন্ত এটা খেতে চা এতক্ষণ পর্যন্ত খাবামু। তারপরে আধা ঘন্টা পর মায়ের স্টার্ট স্টার্ট ভাই, সে তো রাগ আছে শরীরে, সব উড়ামু। মায়ের স্টার্ট নিজে না খাইলে ভাই বন্ধু যারা আছে তা করে দিয়ে শুরু করাবো। তারপরে দিকে অন্য দাও, আগে খা তোরা, খায় তোরা মারা স্টার্ট করবো, খালাস, ফিসাবিল্লাহ।